আপনার নিজের ব্যবসা, আপনি আপনার বিজনেসের মালিক। এই বিজনেসের মালিক আপনি নিজে, এটা রিয়ালাইজ করুন, ওনারশিপ মেন্টালিটি তৈরি করুন। আমরা অনেক সময় এই মেন্টালিটিটা করি কি, আপলাইনের বিজনেস, আপলাইনে ঠেকা পড়েছে বলেই আমাকে ঠেলে ঠেলে নিয়ে যাবে, হ্যাঁ কি না? यस सर। এই মেন্টালিটি থেকে আপনাকে বেরোতে হবে, আপনাকে ওনারশিপ মেন্টালিটি নিতে হবে, ব্যবসাটা আমার। এবং এটা আপনি ভাবতেই পারেন যে আপনি এই বিজনেসের মালিক। সেকেন্ড হচ্ছে আপনার নিয়মিত কাজের সময় বাঁচতে পারেন। কেন এটা ইউনিক? সমান কারণ আপনি এটা পার্ট টাইম করতে পারেন, এই সুযোগটা আছে। আপনি চাকরি করছেন, আপনি পার্ট টাইম করতে পারেন ব্যবসাটা বড় করার জন্য। আপনি ব্যবসা করছেন, আপনি পার্ট টাইম সুযোগ পাচ্ছেন এই বিজনেসটাকে বড় করার। আপনি নিজস্ব প্রফেশনে কিছু করছেন, পার্ট টাইম করে আপনি বিজনেসটাকে বড় করতে পারেন। কারণ আজকে বটগাছের ছায়ার তলায় আছে, নাকি না, কোন বীজ। আর এই মাল্টি লেভেল মার্কেটিং এ যদি বীজ আপনি একটা পুঁতে দেন, বিজনেসটাকে শুরু করেন, আর নিয়মিত যদি আপনি রেগুলার 2-3-4 ঘন্টা করে নিজের টাইম মতো দিয়ে নারিশ করতে পারেন এই বৃক্ষটাকে, এটা একদিনে এত বড় হবে যে বড় ছায়া এখন আছেন সেটা ওর কাছে ছোট হয়ে যাবে, সেটা ছোট হয়ে যাবে। আপনি যত টাকাই রোজগার করুন, বর্তমানে আপনি 8 লাখ টাকা চাকরি করছেন, কিন্তু এই ছোট গাছটা পার্ট টাইম বিজনেস একদিন আপনাকে 10 লাখ টাকা দেবে। তো সেই জন্য সযত্নে লালন পালন করুন রেগুলার। কখন টাইম দিতে পারবেন? সকালবেলা টাইম দিতে পারেন, দুপুরবেলা টাইম দিতে পারেন, সন্ধ্যাবেলা টাইম দিতে পারেন, রাত্রিবেলা টাইম দিতে পারেন। আপনি আপনার ইচ্ছে মতো সময়টা এখানে দিতে পারেন। আমাদের এখানে অনেক লিডার আছে যিনি জয়েন করার সময় বলেছিল আমার মরার টাইম নেই। আজকে তিনি এখানে পার্ট টাইম দিয়ে মাসে 2 লক্ষ টাকা রোজগার করছেন। জ্বলন্ত উদাহরণ আছে। তো আপনি ব্যক্তিগতভাবে পার্ট টাইম দিয়ে অন্য কোথাও কিছু করতে পারবেন না। আপনি যদি রোজ 2-3 ঘন্টা পার্ট টাইম এক্সট্রা করেন, আপনি কি করবেন? বড় জোর ওভার টাইম করবেন, হ্যাঁ কি না? বড় জোর কি করবেন? 2টো টিউশনি করিয়ে নেবেন। ওভার টাইম করে টিউশনি করে জিন্দেগিতে কিছু বাড়বে না, কিন্তু এক্সট্রা পার্ট টাইম দিয়ে এখানে আপনার জীবন পাল্টে দিতে পারবেন। আপনার শুধু না, আপনার পুরো জেনারেশনের জীবন পাল্টে দিয়ে যেতে পারবেন। এই সুযোগটা এই বিজনেসে আছে, রাইট? আপনি কাদের সঙ্গে কাজ করবেন সেটা বেছে নিতে পারবেন, চুজ করতে পারবেন আপনার বিজনেস পার্টনার কে হবে, কারা হবে। এই সুযোগটা আপনি এখানে পাবেন। আপনি কাজের জায়গা বেছে নিতে পারেন যে কোন শহরে, কোন স্টেটে, কোন জায়গায় আপনি কাজটা করতে চান, কোথায় আপনার পরিচিতি বেশি, কোথায় বিজনেসটা আপনি শুরু করতে পারবেন ভালো করে, সেটাও আপনি চয়েস করতে পারবেন। আপনি বলছেন আমার আসামে পরিচিতি, আসামে ব্যবসা করুন। আপনি বলছেন আমার পাঞ্জাবে পরিচিতি, পাঞ্জাবে ব্যবসা করুন। আপনি বলছেন গুজরাটে পরিচিতি আছে, গুজরাটে ব্যবসা করুন। আপনি বলছেন আমার নেপালে লোক আছে, নেপালে ব্যবসা করুন। আপনি বলছেন বাংলাদেশে আছে, বাংলাদেশে ব্যবসা করুন। এতগুলো অপশন আপনি এই বিজনেসটায় পাবেন। নেক্সট, আপনি আপনার আয় কত বাড়াবেন তার পরিকল্পনা করতে পারবেন। একটু আগে আমি যেটা বলেছি, আপনি কত টাকা চান এটা আপনার সিনিয়র ঠিক করে দিতে পারবে না। আপনি কত টাকা রোজগার চান আপনার কোম্পানি ঠিক করে দিতে পারবে না। আপনি কত টাকা রোজগার চান এটা একমাত্র আপনি ঠিক করতে পারবেন। কারণ আমি ভেস্তি শুরু করেছিলাম 1 লক্ষ টাকা রোজগারের জন্য। আমি স্যারকে ডাইরেক্ট বলেছিলাম মুझे 1 लाख चाहिए, क्या ये पॉसिबल है? सर बोलेছিলেন यस पॉसिबल है। आप यहाँ पर 1 लाख रुपया से भी ज्यादा कमा सकते हो, लेकिन आपको सिस्टम फॉलो करना। सिस्टम फॉलो करेছি।
চেয়েছিলাম 1 লাখ, আমার হাইস্ট ইনকাম 10,77,000 টাকা। 10,77,000, রাইট? পরিবর্তন, সবকিছু পরিবর্তন হচ্ছে। পৃথিবীতে পার্মানেন্ট বলে কিছু নেই। নাথিং ইজ পার্মানেন্ট, অনলি চেঞ্জ ইজ পার্মানেন্ট। পরিবর্তনটাই পার্মানেন্ট। আর ডাইরেক্ট সেলিং হচ্ছে পরিবর্তনের পরিবর্তন। ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি হচ্ছে আগামী দিনের ফিউচার। যখন এআই সমস্ত চাকরি খেয়ে নেবে, তখন একমাত্র ডাইরেক্ট সেলিং সকলের ইনকাম বাড়ানোর সুযোগ করে দেবে। তো ন্যাচারালি এমএলএম হলো আগামী দিনের সম্পদ। আগামীকালের সাথে সঠিকভাবে থাকুন। কেন ভেস্টিজ? যদি আপনাকে কেউ প্রশ্ন করে, কোন কোম্পানি নিয়ে কেউ আলোচনা করে, তাকে শুধু এই 5টা প্রশ্নের উত্তর জানবেন তার থেকে। তাকে 5টা প্রশ্ন করুন। প্রথম কি করবেন? কোম্পানি। কেন ভেস্টিজ? কারণ কোম্পানি। নেক্সট, উৎপন্ন দ্রব্য। তারপর পরিচালনা, ম্যানেজমেন্ট। তারপর মার্কেট, বাজার। তারপর শিক্ষণ পদ্ধতি, এডুকেশন সিস্টেম। ঠিক? বৃদ্ধিপ্রাপ্ত স্থায়ী পরিচালন ব্যবস্থা। এটা ডেটাটা একটু ব্যাকডেটে আছে। আজকে কোম্পানি বয়স কত? 22 বছর। 22 বছর ধরে কোম্পানি বৃদ্ধিপ্রাপ্ত। নানান রকম সমস্যা, নানান রকম প্রবলেম এসেছে, কিন্তু কোম্পানি একদম দাঁড়িয়ে গ্রোথ মোডে আছে, রাইট? প্রায় 2 কোটির বেশি পরিবেশক, এটা হয়ে গেছে 5 কোটি। তাহলে আমার আপনার মতন ডিস্ট্রিবিউটর 5 কোটির ওপরে, 50টারও বেশি শাখা অফিস আছে, রাইট? 4,000-এর বেশি সেবা কেন্দ্র। সেবা কেন্দ্র কোনগুলো? ডিএলসিপি, মিনি ডিএলসিপি। 50টার মতো এরকম বড় অফিস আছে। বুঝতে পারছি? প্রতি মাসে 2,000 প্রশিক্ষণ সভা প্রস্তুত করা হয়। প্রতি মাসে 2,000। सोचने की हिम्मत तो करो। কারোর হিম্মত নেই এটা ভাবার, একমাত্র বালিশার ছাড়া। কারোর হিম্মত নেই ভারতবর্ষে, একমাত্র বালিশার ছাড়া, যে প্রতি মাসে 2,000-এর উপর সিএনটি প্রোগ্রাম কোম্পানির ব্যানারে। কারণ এডুকেশন একমাত্র পদ্ধতি যে আপনাকে শিক্ষিত করে তুলবে, আপনাকে বিজনেসটাকে বাড়াতে সাহায্য করবে। কোম্পানি ব্যানারে প্রোগ্রাম হয় তো সিএনটি? হয় স্যার। ইয়েস আর নো? ইয়েস। আমি যখন তখন স্টার্ট ছিলাম, যখন বিজনেস করতাম, আমিও কোম্পানি ব্যানারে প্রোগ্রাম করতাম, যদিও এখনো করছি। মানে মাঝখানে অনেকদিন ছেড়ে দিয়েছিলাম, এখন ওই কোম্পানি বলছে নেই করনা পড়েগা, তো আমি করছি। ভাবুন, 2,000 মিটিং, তাও বিনা পয়সায়। আপনি তো বিনা পয়সায় অ্যাটেন্ড করেন, মিটিং করতে তো খরচা হয়, হয় না? হল ভাড়া কোম্পানি দেয়, যে ট্রেনার যায় তার গাড়ি ভাড়া কোম্পানি দেয়, যে ট্রেনার বক্তব্য রাখে তাকে রেমুনারেশন কোম্পানি দেয়। আর ট্রেনার গিয়ে কি করে? লোকের গোয়ালে ধুনো দেয়, নিজের গোয়ালে ধুনো দেয়। যে মিটিং এ আসে কারা আসে? ধরুন আমি মিটিং করছি, আপনারাই তো আসবেন। ইয়েস আর নো? আমার টিমের ব্যবসা আমি বাড়াচ্ছি, আমার টিম আমি ডেভেলপ করছি, টাকা কোম্পানি দিচ্ছে। ভাবতে পারছেন? ভাবতে পারছেন? ভাবুন কেন আজকের ভেস্টিজ ইন্ডিয়ার নাম্বার 1 খেতাব অর্জন করেছে।
একমাত্র সোচনে কি হিম্মত বালি স্যার করেছিল। যখন আমরা সিএনজি করতাম প্রথম, তখন যখন এত ডেভেলপ হয়নি, এত প্রোডাক্ট, এত ট্রেনিং, এত অফিস, তখন তো সবে সবে। এবার মিটিং এ আসতো 4 জন 3 জন, হ্যাঁ কি না? Yes, sir. আরে কোম্পানি হল ভাড়া দিচ্ছে, কোম্পানি আমার গাড়ি ভাড়া দিচ্ছে, কোম্পানি রেমুনারেশন দিচ্ছে। আর আমি মাঝে একদিন স্যারকে বলেই ফেলেছি, স্যার ये जो सीएनटी होता है ना, ये आदमी लोग आता नहीं है। মানে আমার গায়ে লাগছে, এত টাকা কোম্পানি যাচ্ছে, হ্যাঁ না গায়ে লাগার কথা। सर आदमी नहीं आता है। वाली सर बोलছে एक बंदा जरूर आएगा, है ना? একজন তো আসে। बोलছে मुझे एक बंदा चाहिए। क्या बात। मुझे एक बंदा चाहिए, लेकिन मीटिंग कंटिन्यू होना चाहिए, मीटिंग नहीं बंद होना चाहिए। क्या बात। আরে এটা যদি আমাকে কেউ বলতো, আপনাকে যদি কেউ বলতো, আপনি কি বলতেন? कल कैसे লোক আসে না এত টাকা, বন্ধ কর। कल के बंद छाप लेते कल। দেখুন একটা চিন্তা ভাবনা, দূরদৃষ্টি। बोलते एक बंदा अगर आएगा ना, आगे जाके वो 100 बंदा को ले आएगा। Yes. वो 100 एक दिन 1000 आएगा। ये सर लो, ये सर लो। আজকে এক একটা সিএনটি প্রোগ্রামে কত কত মানুষ আসে বলুন। বালি স্যার ভারতবর্ষে কেন পৃথিবীর কেউ জন্মায়নি বালি স্যারের মতন ম্যানেজিং ডিরেক্টর হওয়ার মতো। क्या बात। ওয়ার্ল্ডে ঠিক নেপাল, দুবাই, ভারিন, বাংলাদেশ, ওমান, সৌদি, শুধু ভারতে নয়, ভারতের বাইরেও আমরা ব্যবসাটাকে কি করেছি, বেসিস কি করেছে, বিজনেসটাকে টেনে নিয়ে গেছে। ওকে, ভারতবর্ষে এবার প্রোডাক্ট সেলুলার নারিশমেন্ট থেরাপি, ভারতবর্ষের প্রথম কোষীয় পোষণ চিকিৎসা। এই চিকিৎসা কিরকম? ইহা সব থেকে স্বতন্ত্র, ইহার ক্রেতা সবসময় এবং বারবার আসে, ক্রেতার সামর্থ্যের মধ্যে পড়ে এবং খুব প্রভাবকারী। কোয়ালিটি আছে তো প্রোডাক্টে? ইয়েস আর নো? রিজনেবল প্রাইস তো? ইয়েস। প্রতি কয়েক মাস অন্তর নতুন প্রোডাক্ট কি হয়, লঞ্চ করে। আর খরিদ্দার বৃদ্ধি পরে আয়ও বৃদ্ধি হয়, কারণ নতুন প্রোডাক্ট এলে কাস্টমার বাড়বে, কাস্টমার বাড়লে ইনকাম বাড়বে, রাইট? পরিচালনা, ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করলাম। এখানে কি বলছে, সংস্থার প্রতিটি পরিচালক পেশাদারী। ওকে, পেশাদারী। বুঝতে পারছি? সব থেকে বড় ব্যাপার ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টে দেখুন 15 বছরের অভিজ্ঞতা, ভুল 15 বছর প্লাস 22 বছর, দুটো যোগ করুন, 37 ইয়ার্স এর অভিজ্ঞতা আছে আমাদের ম্যানেজিং ডিরেক্টর মিস্টার গৌতম বালি স্যার। তাহলে একটা অভিজ্ঞতা সম্পন্ন ম্যানেজমেন্ট আপনার সাথে আছে। ইয়েস অর নো? ইয়েস অর নো? রাইট। বাজার, আমি আলোচনা আগে করেছি, মার্কেট যে ডাইরেক্ট সেলিং এর মার্কেট, যেখানে লোকের চাকরি চলে যাবে, অথচ মানুষের বড় আশা আকাঙ্ক্ষা স্বপ্ন আছে, আছে কি নেই? ইয়েস অর নো? 150 কোটি, এটা 125 আমরা তো বাড়িয়েই ফেলেছি, কি না? 150 কোটি বেশি লোক, বেশি এগিয়ে যাওয়ার বাসনা। প্রত্যেকেই তার জীবনে মান ও উন্নয়নের লক্ষ্যে এগিয়ে যায়। আগামী কিছু বছর স্বাস্থ্য বিষয়ক শিল্প ব্যবসা রূপান্তরিত হবে। সব থেকে দামি হাসপাতাল কাজ শুরু করেছে, কেননা ওনারা জানেন পয়সাওয়ালা লোকেরা বেশি অসুস্থ হবে। আমরা যেটা কাজ করছি কি, ওয়েলনেস ইন্ডাস্ট্রি। আমরা মানুষকে দুটো জিনিস দিই, একটা হচ্ছে স্বাস্থ্য আর একটা হচ্ছে টাকা, সম্পদ। আজকে ডেটে মানুষের দুটো প্রয়োজন আছে তো? ইয়েস অর নো? তাহলে এই বিজনেসের মার্কেট আগামী দিনে বাড়বে তো? বাড়বে না বাড়বে না? বাড়বে।
শিক্ষণ প্রণালী, এডুকেশন সিস্টেম। দেখুন এই যে ভিআইপি প্রোগ্রামটা হচ্ছে, এটা তো আমাদের কোম্পানির একটা পার্ট, ট্রেনিং এর পার্ট। ইয়েস আর নো? এটা দরকার আছে না নেই? আছে না নেই? তো শিক্ষণ প্রণালী বোঝায় মনে রাখার এবং শেখানোর জন্য খুবই সহজ। 17টারও বেশি ভাষার বই এবং সিডি এমএলএম অভিজ্ঞ নেতৃত্বের দ্বারা শিক্ষণ দেওয়া হয়। বিভিন্ন ক্ষেত্রে আপনার কৃতকার্যের জন্য আমাদের শিক্ষা পদ্ধতি আপনাদের শিক্ষিত করে তুলবে। ঠিক আছে, চলুন। ব্যবসার শুরুতে 7 ভুল। তাহলে